দিকে খেয়াল রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আপনাদেরই উপজেলা, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই প্রত্যাশা রেখে আমি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসন মধুখালী ফরিদপুরের বিজয় মেলা 16 ডিসেম্বর উপলক্ষে যে মেলা, এই বিজয় মেলা আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার যে উপজেলা প্রশাসন আয়োজিত যে বিজয় মেলায়, সেই বিজয় মেলায় আমার চারপাশে দেখা যাচ্ছে বিভিন্ন স্টল, বিভিন্ন জন যেসব পণ্য নিয়ে এসেছে, বিভিন্ন স্টল দেখা যাচ্ছে। সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, মাঠে মনে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে আমাদের বিজয় মেলায়। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করতেছি ফরিদপুর বিজয় মেলার একেবারে সাংস্কৃতিক অনুষ্ঠানের সামনে থেকে। বিভিন্ন রকম ফাস্টফুডের দোকানের জিনিস এসেছে, বিভিন্ন রকম মজাদার খাবার। আমাদের সামনে ফরিদপুর মহান বিজয় দিবস 2025 আয়োজনে উপজেলা প্রশাসন মধুখালীর যে খেলা হচ্ছে, এটা কি একটা খেলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধুখালী এই মহান বিজয় দিবস 2025 আয়োজনে উপজেলা প্রশাসন মধুখালী ফরিদপুর থেকে এখানে একটি খেলাধুলার আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল থেকেই বিভিন্ন রকম অনুষ্ঠান চলতেছে। এখানে একটা খেলার আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে খেলাটা হচ্ছে। আমাদের সামনে যে খেলাটি হচ্ছে, এটি হচ্ছে বল বদল খেলা। আমরা বালিশ বদল নাম শুনেছি, এখানে সে বল বদল খেলাটি দেখা যাচ্ছে। যে উপজেলা প্রশাসন এর উপজেলা মধুখালী উপজেলা প্রশাসন মধুখালী ফরিদপুরের তত্ত্বাবধানে ওখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা, তারুণ্যের হাডুডু উৎসব এবং বিভিন্ন মেলা বসেছে এবং এই মাঠে বালিশ বদল খেলা হচ্ছে। এবং আমরা বিভিন্ন স্টল সম্পর্কে, মেলার যে স্টল সম্পর্কে আমরা আপনাদেরকে একটু পরে ধারণা দেব এবং সম্পূর্ণ ভিডিও দেখতে পারলে আপনার স্টল সম্পর্কেও যে প্রয়োজনীয় আপনারা দেখতে পাবেন। এখন চলুন এই খেলাধুলা থেকে একটু মেলার দিক থেকে ঘুরে আসা যাক। প্রথমে এসেই যে জিনিসটি দেখতে পাচ্ছি, একটি মালার দোকান। এটা ভাই কি মালাই বলে? কোন আইসক্রিম। কয় টাকা করে বিক্রি করেন? 10 টাকা 20 টাকা। এখানে হচ্ছে কোন আইসক্রিম আমরা দেখতে পাচ্ছি। শীতের দিন তবু অনেকে খাচ্ছে এই কোন আইসক্রিম। 10 টাকা 20 টাকা করে বিক্রি করে। এখানে পেয়ে যাবেন আপনি টাটকা আখের রস। এই মেলায় পাবেন টাটকা আখের রস। এখানে আপনার চোখের সামনেই এখানে আখ করে দিয়ে কয় টাকা গ্লাস বিক্রি করেন ভাই? 20 টাকা গ্লাস বিক্রি করা হয়। এই আখগুলো এই যে ফুটে পড়তেছে, এখানে কুসুর দিয়ে ওনারা এখানে আখ চোখের সামনে দিয়ে ওনারাই তৈরি করে দেয়। এক গ্লাস আখ বিক্রি হয় 20 টাকা। দেখতে পাচ্ছি যে আগেকার দিনে যে ছোটবেলায় যেসব লোকজন এরকম জিনিস দিয়ে ছোটবেলায় যে খেলাধুলাগুলো করা হতো, সেসব ছোটবেলার যে জিনিসগুলো আছে সেসব জিনিস আমি এখানে এসে দেখতে পারতেছি। এইসব বেলুন ছোটবেলায় আমরা যখন মেলায় যেতাম বা ঈদে যেতাম, তখন এরকম বাবা দাদা বা যার সাথে যেতাম তাদের সাথে এরকম জিনিসের বাহানা করতাম। এটা না দিলে চলবে না, এটা না দিলে চলবে না। এখনও বাচ্চাদের কাছে প্রিয় এই জিনিসগুলো, এখনও বাচ্চাদের কাছে অনেক প্রিয় এই জিনিসগুলো। এই জিনিসটা কয় টাকা বিক্রি করেন কাকা? 30 টাকা। এই জিনিসটা 30 টাকা বিক্রি করেন উনি। এই জিনিসটা 30 টাকা। আর পিস্তল কত করে? এই পিস্তলগুলো 110 টাকা 120 টাকা উনি বিক্রি করেন। এবং আমরা বিভিন্ন মেলায় বা উৎসবে গেলে ছোটোবেলায় এরকম অনেক জিনিস নেওয়ার বায়না করতাম। এখানে সেরকম জিনিসই আমরা দেখতে পেলাম। বিশেষ করে এই জিনিসটা এখনও পোলাপানের কাছে অনেক প্রিয়। এই জিনিসটা এখনও পোলাপানের কাছে অনেক প্রিয়। এবং এইসব খেলনা উনি হাতে ধরে বিভিন্ন রকম খেলনা তৈরি করছেন। এই দোকানটা এ পাশে দেখা যাচ্ছে ভাজা পোড়ার দোকান। এখানে দেখা যাচ্ছে পাঁপড়। না কাকাটা পাঁপড় না?
পাপড় কোনটা আর আরটার নাম যেন কি বলে? দেলখোস। কোনটা? এইটা, এটা হচ্ছে দেলখোস, আর আর এটা হচ্ছে পাপড়। এটা হচ্ছে দেলখোস আর এটা হচ্ছে পাপড়। ও পাপড় এই পাশে, পাপড় হচ্ছে এইটা, এইটা হচ্ছে পাপড়, এটা হচ্ছে দেলখোস, এটা হচ্ছে পাপড়। এই দেলখোস কত করে আর পাপড় কত করে? ও এটাও বিক্রি করা হচ্ছে 20 টাকায়, এটাও বিক্রি করা হচ্ছে 20 টাকায়। আগে সময় এই গ্রামীণ এরকম মেলাগুলো দেখা যেত, এখন সচরাচর গ্রামীণ মেলাগুলো দেখা যায় না। এই পাপড় বা দেলখোস যেগুলো হয় এগুলো আগে সব মেলাই উপস্থিত ছিল, এখন বাংলাদেশে আধুনিক হওয়ার কারণে এবং গ্রামীণ মেলাগুলো যে মেলাগুলো হারিয়ে যাচ্ছে। এই পাশে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ডেজার্ট আইটেম, বিভিন্ন রকম আইটেম আছে এখানে। ছোটো বার্গার আছে, তো বিভিন্ন রকম। এটা চিংড়ি ফ্রাই না ভাই? আর এগুলো মানে কেমনে কি বিক্রি করেন? চিংড়ি হচ্ছে 20, 30, 40, 80। আর বার্গারগুলো ছোটোগুলো? আর এই যে চিংড়ি এটা 80 টাকা। চিংড়ি এগুলো বিক্রি করা হচ্ছে 80 টাকা। এখানে হচ্ছে ভাজা পোড়া ওনার নিজস্ব, আপনার সামনে তেলে ভেজে ওনারা এই জিনিসগুলো বিক্রি করতেছে। এগুলো হবে নাকি আরও আছে? কালকেও মেলা আছে। এই মেলা 2 দিন ব্যাপী এই মধুখালীতে এই উপজেলা প্রশাসনের মেলা অনুষ্ঠিত হবে। এই পাশে আছে বিভিন্ন রকম আপনার চটপটি, ফুচকা, বিভিন্ন রকম ভাজা পোড়া আইটেমের দোকান। এখানে দেখা যাচ্ছে যে এটা ফুচকা প্লাস চটপটির দোকান, ফুচকা প্লাস চটপটির দোকান। এখানে ওনার দোকান না থাকলে নয়। এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন সাসলিকের দোকানগুলো। আর এই সাইডে আছে বিভিন্ন রকম দোকান। এ পাশে আছে ভাজা পোড়া আইটেমগুলো। এ পাশে যেটাই আপনি দেখতে পান না কেন, এটা সবটাই হচ্ছে আপনার চটপটি, ফুচকা এইসবের দোকান। সামনে আছে আচারের দোকান, এই পাশটায় আছে আচারের দোকান। এখানে বিভিন্ন রকমের আচার আইটেম এখানে বিক্রি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জলপাইয়ের আচার, বিভিন্ন রকম আচার। আমি হচ্ছে নামও বলতে পারবো না। এটা মনে হচ্ছে বড়ির আচার, এটা হচ্ছে জলপাইয়ের আচার। এরকম বিভিন্ন রকমের আচার আইটেমগুলো এখানে বিক্রি করা হয়। একটা জিনিস বাঙালি সংস্কৃতিতে ঝালমুড়ি, যে ঝালমুড়ির প্রচলন সব জায়গায় আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঝালমুড়ির দোকান, একেবারে ঝালে ভাজা ঝালমুড়িগুলো এখানে বিক্রি হচ্ছে। এখানে ঝালমরিচগুলো কেটে এই ঝালমুড়িগুলো আপনার সামনে তৈরি করে দেওয়া হবে। ঝালমুড়ি কত করে বিক্রি করেন? 20 টাকার। কত? শুধু 20 টাকায়? মানে যে জানিয়ে খায় এরকম ঝালমুড়িগুলো এখানে বিক্রি করা হয়। এটা হচ্ছে ঝালমুড়ির দোকান। জেলা বিষয়ক অফিসের পিঠা স্টলের সামনে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন আইটেমের পিঠা, নাম না জানা অসংখ্য ধরনের পিঠা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি চিতই পিঠা। এটা কি পিঠা? সিমাই পিঠা। এই পিঠাগুলো একটু দেখাও, এটা হচ্ছে সিমাই পিঠা। আর এটা বিজনি পিঠা। এটাকে গুড় দিয়ে বিজানে না চিনি দিয়ে বিজানে। আর এগুলো এটা বিভিন্ন আইটেমের পিঠা না? নকশি পিঠা। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন আইটেমের পিঠা, এই যে নাম না জানা অজানা বিভিন্ন। কি দিয়ে বানানো আপনি আর বলেন? চিরুনি দিয়ে বানানো। হ্যাঁ, এটা চিরুনি দিয়ে বানানো আর এটা খেজুরের কাটা দিয়ে বানানো। এই চিরুনি দিয়ে বানানো পিঠাটা একটু দেখাও। চিরুনি দিয়ে বানানো পিঠা। আর খেজুরের কাটা দিয়ে কোনটা? এইটা খেজুরের কাটা দিয়ে বানানো। এইটা হচ্ছে খেজুরের কাটা দিয়ে বানানো, এটা হচ্ছে চিরুনি দিয়ে বানানো পিঠা। আর বিভিন্ন আইটেমের নকশি পিঠা, নাম জানা অজানা বিভিন্ন ধরনের নকশি পিঠা। এই পাশে দেখা যাচ্ছে মহিলা বিষয়ক অফিস, একই। এই পাশে বিভিন্ন আইটেমের পিঠা আছে। এখানে দেখা যাচ্ছে ধুপি পিঠা, বিভিন্ন আইটেমের পিঠা আছে এখানে। এই 30 টাকা করে বিক্রি করেন এগুলো। এটা পাটি সাপটা পিঠা। আর এটা হচ্ছে কুলসি পিঠা, পুলি পিঠা, গ্রাম অঞ্চলে কুলসি পিঠা বলে। এপাশে বিভিন্ন আইটেমের পিঠা। ওইটা ওই হাতে কাটা সেমাই ওই এখানে বিক্রি হচ্ছে। এই পাশটা আসো, এই পাশটা আছে পিঠা মেলা ও ঘর। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন আইটেমের জিনিস এখানে বিক্রি করা হচ্ছে। এগুলো কি জিনিস? এগুলো চাদর।
এই সবই হচ্ছে আপনাদের নিজেদের বানানো নাকি? ওনাদের নিজেদের বানানো চাদর, পিঠা মেলা ও ঘর লেখা দেখি এখানে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের থ্রি পিস, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মেয়েদের হাতের কাজ করা। তারা কি নিজেরাই? আমরা নিজেরাই করি। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের দিনে আমাদের সমিতি আছে, সমিতির মাধ্যমে মেয়েরা কাজ করে। ও মেয়েরা কাজ করে এই বিভিন্ন আইটেমের যে গ্রামীণ যে মেলার। হ্যাঁ ঠিক আছে। নাই গার্লফ্রেন্ড বলবেন নাই, বউ বলবেন খালি তো ভিডিওই দেখাও। একটা পাইলে দাও। গার্লফ্রেন্ড তো বিয়ে না করলে কি গার্লফ্রেন্ড না, এটা তো আমরা এই মুহূর্তে আছি মৃৎশিল্প বাগাট মধুখালী ফরিদপুরের ইসে ওইটা একটু দেখা, ওইটা এখানে মৃৎশিল্পের বিভিন্ন আইটেম বিক্রি করতেছে ওনারা। এগুলো কি প্লেট? এই প্লেটগুলো মানে কয় টাকা পিস বিক্রি করেন? 120 টাকা। এগুলোকে আপনারা নিজেরাই তৈরি করেন? হ্যাঁ, আমার নিজের তৈরি। এখানে কি কি আইটেমের মাল আনছেন? এখানে আছে মগ, জগ, কাপ, প্লেট, ব্যাং। মানে এক একটার এক এক রকম দাম না? এই সবচেয়ে বেশি দামের কি কি জিনিস আছে? এখানে কেটলি আছে, বয়াম আছে, ফুলদানি আছে, জগ আছে, বেশি দামের যেগুলা প্লেট। প্লেটগুলো বিক্রি করেন। এই যে এগুলো চিত্রগুলো এইগুলোকে আপনারা নিজেরাই তৈরি করেন না? এভাবে ডাইসে ফেলে এগুলো তৈরি করেন না? এই জিনিসটা কি? এই জিনিসটা ও ফ্লাওয়ার, মানে বিভিন্ন রকম ফুল আইটেম রেখে এখানে রেখে আপনারা ই করেন। আচ্ছা, এখানে বিভিন্ন রকম আইটেম আছে, গ্লাস, মগ, বিভিন্ন রকমের কেতলি, বিভিন্ন রকমের মৃৎশিল্পের। যে মুহূর্তে আমরা অবস্থান করতেছি রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার, বাগাটের বিখ্যাত রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডারের সামনে থেকে। এখানে দেখা যাচ্ছে রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার, বাগাটের নাম করা সে রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার। নাম করাইতে ভাই ভাই, এখানে কি কি আইটেমের মিষ্টি নিয়ে আসছেন আপনারা? এখানে তো আইটেম নেই, অল্প করে আইটেম আছে। আইটেম তো দোকানে। কি কি আইটেম আনছেন এখানে? এখানে সরমালাই আছে, ক্ষীরের চমচম, ক্ষীরের দই, ঘি, সোনপাপড়ি, গুড়ের সন্দেশ, কাঁচা সন্দেশ। আর দই টই এগুলো আনে নাই না? দই আনছে খালি শুধু ক্ষীরের দইটাই। ক্ষীরের দইটা আনছেন? জি, আর কোনো দই আনিনি, কারণ এখানে মেলা ইফতার ওইভাবে চলে না। এই মেলা যে দুই দিন থাকবেন এখানে? হ্যাঁ। এখানে আছি সেই বাগাটের বিখ্যাত রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার থেকে, ভাণ্ডারের সামনে থেকে বিভিন্ন আইটেমের জিনিস ওনারা এনে বিক্রি করছেন। এই পাশে সে একই আইটেম পিঠা, মর্জিনা পিঠা হাউস। এই পাশে আছে বিজয় মেলা, মাশরুম ঘর, উপজেলা কৃষি অফিস। আমরা আছি মাশরুম। এই মাশরুমগুলো দেখা হয়, মাশরুমগুলো এই উদ্যোগ থেকে আপনারা নিজেই, মানে আপনাদের পরিচয়টা? আমি মুন্সি শফিকুল ইসলাম। আমি একজন মাশরুম উদ্যোক্তা। আমি সরকারি সাভার মাশরুম সেন্টার থেকে প্রশিক্ষণ পেয়ে আমি নিজের বাড়িতে আজ 2 বছর ধরে মাশরুম চাষ করছি। আপনার বাসাটা কোন জায়গায়? আপনার বাসাটা কোন জায়গায়? বাসা রায়পুর। এই যে তিনজনের নাম দেখতে পাচ্ছি, তিনজনের কি হ্যাঁ, একসাথে আপনার উদ্যোক্তা? আমাদের এই উপজেলায় মোট 4 জন উদ্যোক্তা আছে। আমরা সবাই মিলে এই স্টল দিয়েছি। মানে 4 জন উদ্যোক্তা আছে, মানে 3 জনের নাম আমরা দেখতে পাচ্ছি এখানে। আরেকজন অসুস্থতার জন্য উপস্থিত হয় নাই। উপস্থিত হয় নাই। আপনার হচ্ছে মাশরুমের বিভিন্ন আইটেম তৈরি করে বিক্রি করতেছেন। এই যে মাশরুমগুলো দেখা হয়, যে মাশরুমের বিভিন্ন আইটেম, মানে কি এইগুলো কিভাবে বিক্রি করতেছেন? এইগুলো এটা হচ্ছে যে 300 টাকা কেজি। মাশরুমগুলো 300 টাকা কেজি? জি জি, কাঁচা মাশরুম 300 টাকা কেজি। আর যে মাশরুমের চপ, এটা প্রতি পিস 10 টাকা। এই মাশরুমের সব প্রতি পিসে 10 টাকা? জি 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 এই মাশরুমের চপ প্রতি পিসে 10 টাকা, আর মাশরুম হচ্ছে 300 টাকা কেজি। জি। 300 টাকা কেজি। পাট দিয়ে তৈরি বিভিন্ন জিনিসের সামনে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস তৈরি করা আছে পাট দিয়ে। আঙ্কেল, এগুলো কোথায় তৈরি হয়? ফরিদপুরে। আপনারা নিজেরাই তৈরি করেন? হ্যাঁ, নিজেরা তৈরি করে। কি কি জিনিস আনছেন এখানে? এখানে লেডিস ব্যাগ আছে, শোপিস ব্যাগ আছে, টিস্যু বক্স আছে, জুয়েলারি বক্স আছে, পলিথিন বিকল্প যে ব্যাগটা সেটা যে পাটের। মানে যে পলিথিন যে সরকার উঠাই দিতে চাচ্ছে তার বিকল্প যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো আপনারা বাজারে এনেছেন। এই ব্যাগগুলো মানে কত করে বিক্রি করেন এগুলো? এগুলো 10 টাকা, ওগুলো 25 টাকা। 10 টাকা করে বিক্রি করেন? 25 টাকা হচ্ছে আপনার সদাই আইটেমের যে ব্যাগগুলো আছে, এগুলো হচ্ছে আপনি 25 টাকা করে বিক্রি করেন। এগুলো সব সম্পৃক্ত পাট দিয়ে তৈরি সব? এটা হচ্ছে পাপোশ নাকি? এগুলো কি ডাইনিং সেট? মানে
পাট দিয়ে তৈরি বিভিন্ন আইটেমের জিনিস আমরা এই উপজেলা প্রশাসন মেলায় মধুখালী আছে দেখবেন বিভিন্ন সেবা দিচ্ছেন না এখানে কি কি মানে সেবা দিচ্ছেন? আমাদের এখানে ফ্রি ক্যাম্পেইন হচ্ছে, রুগী দেখা হচ্ছে, বিপি মাপা হচ্ছে, আর হচ্ছে ব্লাড গ্রুপ, সিবিসি, আরবিএস ফ্রিতে করা হচ্ছে। ফ্রিতে করা হচ্ছে নাকি টাকা নিয়ে? ফ্রিতে। এগুলো সব পরীক্ষায় ফ্রিতে করা হচ্ছে না? আব্দুল কাদের মেমোরিয়াল হসপিটালের সৌজন্যে এখানে ফ্রিতে বিভিন্ন রকমের ই করা হচ্ছে। বিতরণের মাধ্যমে ছোট ছোট শিক্ষার্থীদের কলম বিতরণের মাধ্যমে আজকের কলম বিতরণ। তো দেউল নার্সারি, সেই দেউল নার্সারি বিভিন্ন রকমের ফুল আইটেম তারা নিয়ে এসেছেন। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ফুল আইটেম, গোলাপ গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুল, যে শীতকালীন যে ফুলগুলো আছে সেই ফুলগুলো তারা বিক্রি করতেছেন। এখানে দেখা যাচ্ছে গাঁদা ফুল, তার নাম না জানা ফুল, এটা মনে হচ্ছে গাঁদা ফুল এবং গোলাপ ফুল, এরকম বিভিন্ন ফুল আইটেম তারা বিক্রি করছেন। এটা হচ্ছে মধুখালী, এটা হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার। ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে? বলতেছি আপনার থেকে দেউল নার্সারি, এই দেউল নার্সারিটা কোন জায়গায়? এটা হচ্ছে মথুরাপুর দেউল নার্সারি। আমরা থেকে আমাদের শাখা গেছে কামারখালী, ঠিক আছে, আমাদের কামারখালী গেছে শাখা। আপনারা এখানে কি কি আইটেমের ফুল নিয়ে আসছেন? এখানে আপনার কালো গোলাপ আছে, আবার দেখালে ভালোভাবে, মানে কোনটা কি ফুল? এটা হচ্ছে এবড়া ডেবড়া, মানে উপরে ডোরা কাটা আছে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার কালো হ্যাঁ হ্যাঁ। কালো যেটা, তারপর এটা সিলেশিয়া। এটা কি ফুল? এটা সিলেশিয়া। সিলেশিয়া, এটা হচ্ছে সিলেশিয়া ফুল। এটা তো দেখা যাচ্ছে যে আপনার গ্রামে হয় যে কি মোরগ ফুল না কি বলে সেটার মতো। জি জি। আর এটা হচ্ছে আপনার চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা, জি। এই চন্দ্রমল্লিকা মানে কয় টাকা পিস বিক্রি করেন? এটা 60 টাকা করেই বিক্রি করি। 60 টাকা, শুধু 60 টাকা? হ্যাঁ, 60 টাকা বিক্রি করেন। মানে সবচেয়ে দামি যে ফুল এনেছেন এই ফুলটা কি ফুল আছে এখানে? সবচেয়ে থেকে দামি আপনার এইগুলো আমাদের এই আছে, মানে ভিআইপি, এগুলো যে আইটেম যেগুলো ঘরের ভিতরে করে। এই ফুলগুলো মানে কত করে বিক্রি করেন? এগুলো বিক্রি করে আপনার 800 টাকা, মানে এসে ছোট আছে আপনার, এই যে ছোটটা আছে, এগুলো বেচতেছি আপনার 500 টাকা বন্ধু। 500 টাকা? এগুলো 500 টাকা। এই দুইটা স্টলে আপনাদের? জি, দুইটাই। এটা মধুখালী উপজেলার মধুখালী বিজয় মেলা থেকে। এখানে আছে মধুখালী পৌরসভা, মধুখালী ফরিদপুর। আপনার কি পৌরসভার লোক? এই পৌরসভা গঠন হয়েছে কত সালে? পৌরসভা গঠন হয়েছে 2012 সালে। মানে আপনারা যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন, এই উন্নয়নমূলক কাজের যে আপনারা করতেছেন না? উন্নয়নমূলক, তারপর জনসচেতনামূলক, মানে বিভিন্ন জনসচেতনামূলক, যেমন ডেঙ্গু রোদ দেখতেছি, মানে তারপরে স্কুল কলেজের এগুলো দেখতেছি, বিভিন্ন ডাস্টবিন বিতরণ, এইগুলো। আপনাদের উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা মানে ছড়াই দেওয়া মধুখালী উপজেলার ভিতরে, মধুখালী পৌরসভার ভিতরে, পৌরসভা। আর এই আপনার হচ্ছে মধুখালী উপজেলা হচ্ছে ফরিদপুর জেলার ভিতরে। আমরা দেখতে পাচ্ছি মানবতার কাজে, মানবতার সেবায় নামে ঐক্য নামে পরীক্ষা, এখানে পরীক্ষা চলতেছে। এটা কি ভাই ব্লাড পরীক্ষা চলতেছে? জি জি ভাই। আপনারা এখানে কি কি মানে সেবা দিচ্ছেন? আমরা এখানে ফ্রি ব্লাড ক্যাম্পিং, ডায়াবেটিক্স পরীক্ষা ফ্রিতে, পাশাপাশি আমাদের বিশেষজ্ঞ ডাক্তার ছিল, তাকে দিয়ে আমরা রোগী দেখাইছি। আপনাদের এটাকে সেবামূলক প্রতিষ্ঠান নাকি সরকারি কোনো প্রতিষ্ঠান, না বিদেশি সহযোগিতা? এটা পুরোপুরি আমাদের সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল মিলে আমরা ভাবছি যে আপনাদের এই ঐক্য মানে কোন জায়গায়, ফরিদপুর নাকি মধুখালীতে? আমাদের এখন মধুখালীতে আছে, পুরো মধুখালী উপজেলা নিয়ে আমাদের এটা আছে। আমাদের শুধু আমাদের চিন্তা ভাবনা একটা ভাই, মানুষের, সাধারণ মানুষের পাশে দাঁড়াইতে হবে। আপনারা কি পুরো মধুখালী উপজেলা বলে নাকি আশেপাশে কোনো উপজেলায় আপনারা কাজ করে থাকেন? পুরো মধুখালী উপজেলা, পাশে যদি আমাদেরকে বলে আমরা যাই, শুধু ব্লাড ক্যাম্পিং না, আমাদের যদি কোনো স্টুডেন্টের, আপনাদের ওখানে তো কোনো নাম্বার আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আপনাদের মানুষ যোগাযোগ করবে কিভাবে? নাম্বারটা হলো এই ক্যাম্পিং এর জন্য দেওয়া হয় নাই, নাম্বারটা আমি দিয়ে দেব। আমাদের শুধু, আপনাদের এখানে কার্ড আছে? কার্ড আমি দেব, কার্ডটাই করে দেব। আমরা শুধু ব্লাড ক্যাম্পিং না, পাশাপাশি মনে করেন যে কোনো বাচ্চার যদি বই লাগে বা পরীক্ষার ফি, মানে যা যা প্রয়োজন একটা বাচ্চার জন্য, মানবতার সেবা বলতে মানে মানুষের বিপদে আমরা সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকবো, এটাই ভাই। এ পজিটিভ। ওর এই যে ভাইয়ের রক্ত পরীক্ষা, ভাই যে ভাইয়ের রক্ত পরীক্ষা করেন, ভাইয়ের রক্ত কি পজিটিভ? এ পজিটিভ, ভাইয়ের রক্ত এ পজিটিভ। ভাইয়ের রক্ত পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাচ্ছে এই ভাইয়ের রক্ত হচ্ছে এ পজিটিভ। যদি কোনো এ পজিটিভ রক্ত লাগে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। পাশে থাকার চেষ্টা করব। আমরা এখন এই মুহূর্তে আছি
বিজয় মেলায় মধুখালী এসে উপজেলা অংশগ্রহণী উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠন মধুখালী ফরিদপুরের উদ্যোগে এখানে তারা বিভিন্ন রকম জিনিস তৈরি করে এনেছেন এবং কী কী জিনিস তৈরি করে এনেছেন সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে তারা বিভিন্ন রকম জিনিস তৈরি করে এনেছেন। এই যে পায়েস বিক্রি করতেছেন হচ্ছে 30 টাকা। এই স্বপ্নতরী এই সংগঠন কি ভাই আপনাদের? জি হাসিব ভাই নাই, ও মানে উনি ওইদিকে গেছে। এটা হলো কম্পিউটার ট্রেনিং সেন্টারের। এটা জি এইগুলা হ্যাঁ দিচ্ছি। এই যেগুলা ভাবি বানাইছে। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কেক না, বিভিন্ন আইটেমের কেক। এটা পুডিং, যেটা পুডিং, আর এটা হলো মোরগ সমসা। এটা ভাবি বানাইছে পিঠার মতো করে, ঝাল করে বানাইছে মুরগির মাংস দিয়ে। মুরগির মাংস দিয়ে বানানো? জি মুরগির মাংস দিয়ে বানানো, ঝাল করে বানানো হয়েছে একটু। এটা ভ্যানিলা কেক, এটা চকলেট কেক। বিভিন্ন আইটেমের কেক দেখা যাচ্ছে। এটা ডিম সুন্দরীটা দেখাও, ডিম সুন্দরী। কেক পুডিং এগুলো কি সব কি আপনাদের নিজের হাতে বানানো? জি সবই হোমমেড, সবই হোমমেড, জি সবই নিজের হাতে বানানো। এই যে ভাবি বানাইছে, তারপরে ওই আপুরা বানাইছে, আর একটা আন্টি ছিল, উনি হলো এই দুইটা কেক বানাইছে। এই দুইটা কেক বানাইছে আন্টি? হ্যাঁ আন্টি, উনি হলো এখন নাই, উনি আর কি বাসায় গেছে, তো এইগুলো সবই বাসায় বানানো। সবগুলো বাসায় বানানো? জি সবগুলো ঘরোয়া পদ্ধতিতে বানানো। এই আপনার বানাইছে উপজেলা কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠন মধুখালী ফরিদ শফিকুল চিংড়ি অ্যান্ড চিকেন ফ্রাই বার্গারের সামনে। এখানে তারা নিজের হাতে বিভিন্ন রকম চিকেন ফ্রাইগুলো তৈরি করতেছেন। এখানে আমরা বিভিন্ন রকম চিকেন ফ্রাই ডেজার্ট আইটেম আছে। ওই পাশে যে আইটেমগুলো আছে এই পাশে সে একই সিস্টেম, ওই দুই পাশে এই মেলা। আমরা যে গ্রামীণ মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ছোটোবেলায় এই নাগরদোলা। এই দেখুন ছোটো পোলাপান কীভাবে নাগরদোলায় ঘুরতেছে। এই ঘোড়াটা একটু দেখাও। এই তারা এই নাগরদোলায় যেভাবে ঘুরতেছে, এই নাগরদোলায় ছিল ছোটোবেলায় যে মানে মেলা বা বিভিন্ন উৎসবের এই প্রধান আকর্ষণই ছিল এই নাগরদোলা। এই নাগরদোলাগুলো দেখলে বা ওই বড় নাগরদোলাগুলো দেখলে ছোটোবেলার কথা অনেকেরই মনে পড়ে যাবে। মানে আমারও মনে পড়ে যাচ্ছে যে এই নাগরদোলাগুলো দেখে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম আইটেমের জিনিস, যে পোলাপানে 10 টাকা 20 টাকার যে খেলনাগুলো, এই খেলনাগুলো আছে। এই পাশে দেখা যাচ্ছে যে বিভিন্ন দামি বা দোকান সামগ্রী দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন আইটেমের জিনিসগুলো বিক্রি করছে। চুড়িমালা, পুতুল, যে বাচ্চাদের যে আনুষঙ্গিক, যেমন ক্যাপ বল, এটা হচ্ছে বাচ্চাদের জন্য বিক্রি করছে। এটা হচ্ছে মহিলাদের জন্য বিক্রি করতেছে। এরকম বিভিন্ন রকম আইটেম জিনিস এই মেলায় আসলে আপনি দেখতে পাবেন। মানে এই মেলাটা আমি হচ্ছে এদিক দিয়ে যাচ্ছিলাম, একটা ভিডিওর কাজে যাচ্ছিলাম, কিন্তু এসে দেখি যে আমার পার্শ্ববর্তী উপজেলায় এই মধুখালী উপজেলা, আমার বাড়ি হচ্ছে রাজবাড়ী জেলায়, আমার পার্শ্ববর্তী জেলা হচ্ছে ফরিদপুর। আমি একটা ভিডিওর কাজে যাচ্ছিলাম, এই রাস্তার মধ্যে যাওয়ার সময় দেখলাম এরকম একটা মেলার আয়োজন হচ্ছে। এখানে নেমে যে বিভিন্ন দিন অনেক দিন মেলায় যাই না বা মেলার ভিডিওগুলো করি না। আমার এই পর্যন্ত আমার এই চ্যানেলে আপনি মেলার ভিডিওগুলো দেখতে পাবেন না, কিন্তু এখানে বিভিন্ন আইটেমের জিনিস দেখলাম যে ভালো লাগলো। বিভিন্ন জিনিস এসে দেখতেছি। এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ড্রাগনের মতো তৈরি করা আছে। এরকম ছোটো পোলাপানগুলো যেভাবে ঘুরতেছে, রেল লাইনের মতো তারা ঘুরতেছে, এভাবে ঘুরতেইছে এভাবে তারা ঘুরতেছে। এরকম দেখে আপনার ছোটোবেলার কথা অবশ্যই মনে পড়ে যাবে। আপনার বিভিন্ন মেলায় যেসব জিনিস আছে, এসব বিভিন্ন জিনিস আমরা এই মেলায় এসে দেখতে পেলাম। ওই পাশটা আছে নাগরদোলা, ওই পাশে নাগরদোলা, ওই পাশটা আছে নাগরদোলা। আমরা মেলার মধ্যখান থেকে এখন বের হয়ে যাচ্ছি এবং বিভিন্ন যে খেলাধুলার যে আইটেমগুলো আছে এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানটায় হচ্ছে নাগরদোলা, যে নাগরদোলায় আমরা ছোটোবেলায় উঠলে অনেকে ভয় পেত বা চিৎকার চেঁচামেচি শোনা যায়, যে নাগরদোলায় উঠলে এই সে এসে নাগরদোলা। এই নাগরদোলা
আমরা দেখতে পাচ্ছি যে নাগরদোলাগুলো ঘুরতেছে, দুইটা আছে ফাঁকা, দুইটাতে লোক আছে। যে নাগরদোলার কথা আপনার এখানে আসলে যে গ্রামীণ মেলাগুলো আছে এরকম নাগরদোলা, এরকম আপনার বাদাম, ফুচকা, ঝালমুড়ি এসবের কথা আপনার মনে পড়ে যাবে। বিভিন্ন খেলাধুলার কথা আপনার এই মেলাগুলো এসে আপনার মনে পড়ে যাবে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নাগরদোলা, এদিক দিয়ে আপনার যত খেলাধুলার আইটেম আছে এই দিক দিয়ে আপনার খেলাধুলার আইটেম আছে। আমার এই যে সামনে যদি দেখায় আপনাদের এই পাশেও খেলাধুলার আইটেম আছে। এই যে এই পাশটাতেও খেলাধুলার আইটেম আছে। এটা কি আপনার? এটা কি খেলা কাকা? জাম্পিং খেলা। জাম্পিং খেলা মানে এক জাম্প কত নাকি কিরকম সিস্টেম কি? 5 মিনিট 30 টাকা। 5 মিনিট 30 টাকা। এই যে যে বাচ্চাটা উঠছে আপনি ঘুরে ধরে 5 মিনিট উঠাবেন, তারপর আপনার 30 টাকা দিতে হবে। ও এসে জাম্পিং খেলা, এই যে এসে জাম্পিং খেলা, এই বড়দের জন্য তো না, না বড়দের জন্য, শুধু ছোটদের জন্য। ছোটদের জন্য যে যেভাবে এই বাচ্চাগুলো খেলা করতেছে, মানে দেখলে আপনার আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। যে ছোটোবেলায় যে দুরন্তপানা, যে উৎসব মুখর যে পরিবেশে থাকতো একটা বাচ্চা, এরকম বাচ্চার আপনি এরকম মেলা বা এরকম একটা পরিবেশে আসলে আপনারা সেই সব জীবনে বা ফিরে যেতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বশেষে একটা কথা বলে ধন্যবাদ জানাচ্ছি এই মধুখালী উপজেলা প্রশাসনের যে উপজেলা প্রশাসনের যে এই বিজয় মেলায় এটা থেকে আপনাদের যদি আজকের এই পরিশ্রম এবং আপনাদের জন্য যা দেখালাম এসব যদি ভালো লাগে থাকে, তাহলে আমার জন্য আপনারা বাহাউদ্দিন বাহার ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই বাহাউদ্দিন বাহার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবার ধন্যবাদ জানাচ্ছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলা থেকে।